কিন্তু আজকে এই সন্তান তুমি এদিকে ওদিকে ঘোরাঘুরি করিও না। বাবা যদি করে সবাই যদি বলতো তাহলে সন্তান আম বাগানে যেত না। ওই ছেলে যে পাবজি খেলে, যে লাফাঙ্গাটানি করে বেড়ায়, ওই ছেলে বিবাহ করে 20-20 বছর পরে বাবাকে বাবা বলে ডাকবে না বুড়া বলে ডাকবে? কি একবার বলবেন? বুড়া বলে ডাকবে, মাকে মা বলে ডাকবে না বুড়ি বলে ডাকবে? বুড়ি বলে ডাকবে। ওই ছেলেটা দেখা যায় कि আজকে বাবাকে বুড়া বলে ডাকলো, মাকে বুড়ি বলে ডাকলো, তো মৌলভী সাহেবকে মৌলভী সাহেব বলে ডাকবে না? ডাকবে না। এমনি তো মৌলভী সাহেবকে চিনে না। মুআজ্জাজ সাহাবায়েরা ওই ছেলে আম বাগানে যে তাসের পাত্তা খেলবে না, তো মসজিদের কোনাতে যে বসবে, বাবাকে চিনলো না, মাকে চিনলো না, তো ওই ছেলে মসজিদকে চিনলো না। ওই ছেলে আম বাগানে যে সারা কামান করবে না, তো মসজিদে যে বসবে। ওই ছেলে বাগানে যে লুডু খেলবে না, তো মসজিদে যে বসবে। ওই ছেলে আম বাগানে যে পাবজি ফ্রি ফায়ার খেলবে না, তো কি মসজিদে যে বসবে। ওই ছেলেকে বাবা যদি করা সন্তান করতো, এ আমার সন্তান, আজকে জুম্মার দিন আছে, এ আমার সন্তান তুমি কাম ছেড়ে দাও, আর তুমি যদি কাম যদি করো তাহলে তোমাকে কাম করা ছাড়া হবে, তোমাকে জুম্মার নামাজ আদা করতে হবে। তাহলে সন্তান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটি মা কোরআন শরীফের পারা দান করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মাকে আরো বেশি বেশি করে দান করো, তৌফিক দান করুক। আমার মায়ের বাড়িতে দিন দুগুনি রাত দুগুনি তারাক্কি করে দেয়, আমিন। তো মুআজ্জাজ সাহাবায়েরা বাবা যদি করা সবচেয়ে যদি বলতো যে আমার সন্তান আজকে জুম্মার দিন তুমি কাজ করিও না, কাজ যদি করো, কাজ করার সাথে সাথে তোমাকে জুম্মার নামাজ আদা করতে হবে, তো সন্তান ঠিক আজকে বাবার কথা শুনে আজকে ঠিক বাবা যদি করার সাথে বলতো, তাহলে আজকে বাগদাদি কায়দা নিয়ে মুসলিম মাদ্রাসা থেকে রওনা হতো, আজকে ঠিক কোরআন শরীফ নিয়ে মাদ্রাসা থেকে রওনা হতো। আমি নিষেধ করি না তুমি ইংলিশ মিডিয়ামে পড়াও নাই, আমি নিষেধ করি নাই যে তুমি তোমার ছেলেকে মাস্টার বানাইও না, আমি নিষেধ করি নাই যে তুমি তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইও না। মুআজ্জাজ সাহাবায়েরা দেখা যায় যদি ওই সকাল হয় সেই ছেলে ঘুমিয়ে থাকে, বাবা বলে এ আমার সন্তান, এ আমার সোনা, এ আমার লাল, স্কুলে গাড়ি চলে এসেছে, এ আমার সোনা, স্কুলে গাড়ি চলে এসেছে, এ আমার কলেজের টুকরা, নার্সারি গাড়ি চলে এসেছে। গাধার মতো পিঠে প্লেট দিয়ে দেয় আর স্কুলের দিকে পাঠিয়ে দেয়। তো পিছনে থাকবে না, আগে আসবে। কত দূর আগে আসতে পারবে? পারবে না। তিনার পড়ার পিছনে রয়ে যাবে। আর ওই সন্তান যদি কায়দা নিয়ে মা বাবা যদি ওই সন্তানকে কায়দা দিয়ে যদি মাদ্রাসা পাঠাতো, ওই মা বাবা সন্তানকে যদি কোরআন শরীফ দিয়ে মাদ্রাসা পাঠাতো, ওই মা বাবা সন্তানকে যদি কানুন শরীয়ত দিয়ে মাদ্রাসা পাঠাতো, ওই মা বাবা যদি নিজের সন্তানকে বুখারী শরীফ না নিজামে শরীয়ত দিয়ে মাদ্রাসা যদি পাঠাতো, ওই মা বাবা নিজের সন্তানকে মুসলিম শরীফ না বাহারি শরীয়ত দিয়ে মাদ্রাসা যদি পাঠাতো, ওই মা বাবা নিজের সন্তানকে বুখারী শরীফ না মুসলিম শরীফ না দাউদ শরীফ না ওই সন্তানকে যদি বাহারি শরীয়ত আনওয়ারি শরীয়ত নিজামে শরীয়ত কানুনি শরীয়ত কোরআন শরীফ দিয়ে মাদ্রাসা যদি পাঠাতো, তাহলে আজকে প্যান্ডেলের নিচে সুন্নাতের মোতাবেক পাঞ্জাবি লাগিয়ে মাথায় টুপি দিয়ে সুন্নাত বানিয়ে উযু বানিয়ে এক প্যান্ডেলের নিচে এসে বসতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার আশাকে কবুল করে নিত। আপনার সুন্নাহ বলা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আমি আপনাদেরকে একটা গাড়ি দিকে নিয়ে যাই, হতে পারে আপনাদের শোনা ঘটনা, কিন্তু আমি কোরআন শরীফ আসি ঝাড়খণ্ডে আপনাদের ঈমান তাজা করার জন্য আপনাদেরকে একটু সাইডে নিয়ে যেতে চাই। মুআজ্জাজ সাহাবায়েরা আগেকার মা কেমন ছিল শুনো। এখনকার মা বাবা ছেলের উপরে ধ্যান দেয়,
এখনকার মা বাবা আর সন্তান কি করে তারপরে মা বাবা আর খোঁজ খবর নাই বেটা দশটা 12টা গত করে দেয় বাবাকে খবর নাই সন্তান 12টা 1টা রাত করে দেয় মাকে খবর নাই সন্তান রাত 1টা 2টা পর্যন্ত রাত করে দেয় বড় ভাইকে খবর নাই কিন্তু আগেকার মা বাবা কেমন ছিল শুনো গো শুনো জামানি বাবা পারে যুদ্ধে মা ডাকিয়া বলে বাবা পারে যুদ্ধে মসজিদে আজান হয়ে গেছে বাবা চলো গো নামাজ আদা করে নে বাবা পারে যুদ্ধে বলল ও মা গ্রামের লোকগুলাকে দেখলাম কেউ রে বাড়ি মিনত করতে যায় ও মা গ্রামের লোকগুলাকে দেখলাম কাজে কামে যায় ও মা বলো তুমি তো আমাকে নামাজ আদা করতে বলো এই নামাজটা কার কাজ রয়েছে মা বলে বাবা পারে যদি এই নামাজটা আল্লাহর কাজ রয়েছে আল্লাহর ইবাদত রয়েছে আল্লাহর কাজ রয়েছে বাবা পারে যদি বলে মা আমি নামাজ পড়বো তো আমি কি পাবো ওই মা জননী বলে বাবা করে যদি ও আমার কলেজের টুকরা রে এ আমার তারা শুনো তুমি নামাজ পড়বে মা চিন্তা ভাবনা করতে লাগলো বাল্যকালে আমার বাবা করে যদি রয়েছে দুনিয়ার কোনো কথা শুনে নাই দুনিয়ার কোনো কথা জানে নাই দুনিয়ার যদি কথা বলে আমার সন্তান বাবা করে যদি মুসাল্লাকে যে দাঁড়াবে না দুনিয়ার যদি টাকা পয়সার কথা বলে বাবা করে যদি মুসাল্লাতে যে দাঁড়াবে না মা চিন্তা ভাবনা করতে লাগিল চিন্তা ভাবনা করতে লাগিল মা বলতে লাগে আমি আমার সন্তানকে বলবো তো কি আল্লাহ গো আমি আমার সন্তানকে বলবো তো বলবো কে মা বলতে লাগলেন এ আমার সন্তান এ বাবা ভাই যদি শুনো তুমি আল্লাহ ইবাদত করবে তোমাকে আল্লাহ চিনি দেবে সুবহানাল্লাহ মজা যদি বাচ্চা ছেলেকে যদি বলা যায় ও আমার সোনা ও আমার লাল ও আমার কলেজের টুকরা বাবা কমসের বাবা মনে রোজে তুমি যদি সে কাজটা যদি করো তাহলে তোমাকে দুনিয়ার অনেক রকমের কাজ পাওয়া যাবে তুমি দুনিয়ার ফল ফুলগুলা পাবে তো সন্তান বুঝবে বাবা বুঝবে না সন্তান জানবে না কেননা যে বাল্যকালে রয়েছে সেটার কোনো কথা থাকে না তা আমার মনে বলবে মা আমার মনে বললো যে সন্তান দাঁড়িয়ে যে মুসল্লাতে দাঁড়িয়ে গেল মা আর ছেলে দেখেন মা ছেলের মহব্বত একসঙ্গে মুসল্লাতে যে দাঁড়ালো যেমন দাঁড়াই বাবা মা নিজের হাতে চিনি কাগজ নিয়ে দৌড়ে যেন মুসল্লা নিচে রেখে দিল বাবা পরে যদি নামাজ আদা হলো নামাজ আদা হয় পড়বে যেন বাবা পরে যদি বলে ও মা চিনি কই তুমি তো বলেছো আল্লাহ তোমাকে চিনি দেবে কই চিনি বাবা ওই মা জননী বাবা পরে যদি কে বলে ও আমার কলেজের টুকরা শোনো তুমি মুসল্লাটাকে ছেড়ে দেখো তোমার মুসল্লার নিচে চিনি রয়েছে সুবহানাল্লাহ মায়ের হাতে চিনি মা ধুমরে রেখেছে চিনি এইভাবে করে 1 সপ্তাহ 10 দিন গুজরে গেল এইভাবে করে সন্তান নামাজ পড়লো মা চিনি মুসল্লার নিচে রাখলো এইভাবে করে চলতে থাকলো সন্তানের একদিন বাইরে ঘুরতে বাড়িয়ে গেল যেমন আজান দিয়েছে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে সন্তান উজু বানিয়ে রাস্তা থেকে পটান করে বাড়ি এসেছে হায় ছেলের মায়ের সঙ্গে কত মহব্বত ছিল আর আমাদের মহব্বত মা যদি ডেটে বলে তো মাকে আমরা ডেটে বলে দিই
মা মেয়েকে অসুখ হয়ে যায়, মা বলে আমার সন্তান আমি এখন খাটতে পারি না, বাবা বলে আমার সন্তান আমি এখন খাটতে পারি না, আমাকে 2000 টাকা তৈরি করেছে, আজকে আমাকে 2000 টাকা দিবে, আজকে আমি ওষুধ দিব, আমার সন্তান আজকে আমাকে কিছু খাবার চাই না, আজকে আমাকে ফল খাবার ইচ্ছা করে। সন্তান বলে আমি তোমার জন্য টাকা কামাই করি না, আমি তোমার জন্য বিদেশ থাকি না, তুমি থেকে যাও, তুমি মরে যাও, আমার কিছু সই করতে হবে না। এমনও সন্তান রয়েছে, এমনও সন্তান রয়েছে। এই সন্তানকে মারা গেল, এই সন্তানের উপরে আল্লাহ লানত বর্ষাবে। মজা, মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না, মা বাবার সঙ্গে মহব্বত করতে শিখুন, মা বাবার সঙ্গে ভালোবাসতে শিখুন, মা বাবার সঙ্গে প্রেম করতে শিখুন। মা মা যে দোয়া করে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হাত তুলে দোয়া করে না, মায়ের চোখে পানি পড়া আগে আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাইট জ্বলতে লেট হতে পারে, কিন্তু মায়ের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করতে লেট করে না। তো মা এমনও উচ্চ দরজা, মায়ের এত স্থান আল্লাহ তাবারক ওয়া তাআলা উচ্চ করেছে। মুআজ্জাজ ওই সন্তান বাবা ফরিদউদ্দিন মায়ের সঙ্গে মহব্বত করেছে, সন্তান টুক 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 করে ধরতে ধরতে বাড়ি এসেছে, আশা করে বলে মা মা তুমি কি নামাজ পড়বে না মা? মা বলতে লাগলো হ্যাঁ আমার সোনা আমি তো নামাজ পড়বো, নামাজ কেন পড়বো না সোনা? তো বাবা ফরিদউদ্দিন বলে তাহলে চলো আজান হয়ে গেছে, বলছে তুমি উজু বানাচ্ছো? বলছে হ্যাঁ আমি রাস্তাতে ছিলাম, মুয়াজ্জিন আজান দিল, আমি উজু বানিয়ে চলে এসেছি। ওই মা উজু বানাতে গেল, সন্তান দুইটা মুসাল্লা নিয়ে, মা ছেলের সন্তান যেন দুটা মুসাল্লা নিয়ে বাড়িতে বিছিয়ে দিল, বিছানা করবে যেন মা উজু বানিয়ে আসলো, আর মুসাল্লা দুটি বিছানো রয়েছে। মা দেখে চিন্তা ভাবনায় পড়ে গেল যে এখন যদি আমি মুসাল্লার নিচে চিনি ভরি তাইলে আমার সন্তান দেখে নেবে, আর আমার সন্তান দেখার পরে বলবে আমাকে তো আল্লাহ চিনি দেয় নাই, আমাকে তুমি চিনি দিতেছ। ওই মা সাজদা থেকে আল্লাহ তোমার কথা কাছে দোয়া চাইতে লাগলো, যেমন সাজদাতে গেছে, সাজদাতে যে বলছে মালিক গো ইয়া রাব্বুল আলামিন, আমার সন্তানকে যদি আজকে আমি চিনি না দিই তাহলে আমার সন্তান নামাজ ছেড়ে দিবে, আমার সন্তান নামাজ ছেড়ে দিবে। এত দূর পর্যন্ত নিয়ে আসার কাজ আমার, আর আগে নিয়ে যাওয়ার কাজ আপনার। মা এভাবে করে দোয়া চাইতে লাগলো, মা এভাবে করে দোয়া চাইতে লাগলো, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলো আমার বান্দে তুমি চিন্তা করিও না, করিও না, তুমি চিন্তা করিও না, তোমার সন্তানকে মঞ্জিল পৌঁছানোর কাজ আমার রয়েছে, আমি বান্দাকে তৈরি করেছি, বান্দাকে কিভাবে আগে নিয়ে যাব আমার কাজ রয়েছে। এভাবে করে যারা নামাজ মুকাম্মাল হলো, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সন্তানের মুসাল্লার নিচে চিনি রেখে দিয়েছে। যেমন নামাজ পড়া হয়, যেমন মুসাল্লাকে ছেড়ে দেখে যে মুসাল্লার নিচে এমন কাগজে চিনি লাপটানো হয়েছে, কাগজটা যেন ঝলমল 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 করে চিনি চিনি করতেছে। ওই সন্তান চিনিটা নিয়ে এতই খুশ হলো, মাকে বলতে লাগলো মা যে তুমি পড়তে দিয়ে আমি মুসাল্লার পর থেকে চিনি উঠাই, সে মতন তো চিনি নাই, এখন যেন চিনির কাগজকে দেখে আমাকে এমন লাগলো যে আমি জান্নাতে চিনি পেয়েছি। মজা টাইম খুব কম, আর একজন করবেন আল্লাহ দেবেন। হ্যাঁ যদি আমাকে মধ্যে টাইম মিলে তো অবশ্যই শোনাবো, বাংলার দুইটা ছন্দ শুনে না।